গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, ছেলেকে স্কুল দিয়ে এসেছি আর সন্টু গেছে সকালে ডিউটি। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো, পাশে দেখো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি, কারণ যে কাজগুলো আছে সেগুলো সব করে তারপর রান্না বান্না বসাবো, ছেলেকে আনতে যাব। আর তারপরে সন্টু যাবে বাড়ি, ওর বাড়ি যাওয়ার আছে আজকে। ওর কাকার দুই নাতির পৈতে আছে আমাদের আর কি, তো আমার শ্বশুর বাড়িতে। তো ও যাবে, আমার ছেলের এক্সাম, তো আমি যেতে পাবো না। তো ফাইনাল এক্সাম এটা, ওই জন্য আর বিশেষ করে কি করব, যাব না। বললাম তুমি ঘুরে আসো কদিনের মতো, তো যেতেই হবে যেহেতু আমার দুই ভাসুরের দুই ছেলের পৈতে। তো এই কথা তো আমার কাজগুলো সমস্ত মোটামুটি হয়েই গেল। আর এই যে নেল পলিশগুলো রিমুভ করে নিলাম, অনেকদিন ধরে সে পুরী থেকে আসার পর থেকে আর রিমুভ করা হয়নি। তো এই যে নখগুলো দেখছো কত বড় বড় হয়ে গেছে, কাটা হয়নি। তো নেল পলিশ পরা থাকলে না বোঝায় না, তার জন্য আর কাটা হয়নি। তো এই নখগুলো কেটে নিই। এই যে বাঁ হাতের নখটা আমি কেটে নিয়েছি, আর ডান হাতেরটা ছোটো ছোটো ছিল, তারপরে আরেকটু সেভ করে নিয়েছি ডান হাতেরগুলো। আর বাঁ হাতেরগুলো একটু কেটে নিয়েছি, অনেকটা করে বেড়ে গেছিলো না। তো সেরকম নিজেরই অসুবিধা হয় কাজ করতে, বড় বড় হলে। আর একটু দিনে কাটা হয়ে যায়, আর ছুরিতে কাজ করার অভ্যেস নেই আমার, তাও আমার ছুরিতে কাটতে গেলেই কাটা হয়ে যায়। তো চেষ্টা করি টুকটাক, তারপর নেল পলিশ লাগাবো পরে, আগে বাকি কাজগুলো করে নেব। তো এখন ঝাড়ুটা দিয়ে দিই পুরো ঘর, ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে মুছে নেব। তারপরে বাকি কাজগুলো যা থাকবে তারপরে আস্তে 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 সব করে নেব। যেটা বলছিলাম যে ও বাড়ি যাবে, তো কদিনের জন্য আমরা মা বেটাই থাকবো। আর ছেলের যেহেতু এক্সাম, কাউকে না কাউকে তো থাকতেই হবে। আর তা বললাম তুমি যাও, আমি যাব না, আমরা পরে যাব। আর শ্বশুর বাড়ি যাওয়া হয় না, অনেক বছর হয়ে গেল, 2-2.5 বছরের ওপর। তো এই যে কটা বাসন আছে ধুয়ে নিচ্ছি, রান্নাঘরের টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়ে স্নান করতে ঢুকবো। মানে ঘরটা মুছে তারপর স্নান করতে ঢুকবো। এই যে ভাতের চালটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, ভালো করে ধুয়ে ভাতের চালটা আমি ভিজিয়ে দিলাম। তারপরে যখন স্নান করতে ঢুকবো তখন ভাত বসিয়ে দিয়ে ঢুকবো। আর এই যে কালকের কিছু কাঁচা জামা কাপড় এটাতে বালতি করে এনে রাখা আছে, সেগুলো রাখা হয়নি কাল। তো আজকে সব রেখে দিচ্ছি, কারণ এখানে সব ফাঁকা করবো, ঘরটা মুছবো, তো বালতি থাকলে না দেখতে খারাপ লাগে, মোছা যায় না ঠিকঠাক। তো সব জামা কাপড় সব তুলে রেখে দিচ্ছি এখানে, যার যেখানে, ছেলের আলাদা জায়গা, বাবার আলাদা জায়গা, আর ও আমার আলাদা জায়গা। তো ওই করে সব দেখে শুনে সব ঠিকঠাক রেখে দিচ্ছি। কোনটা পড়ার কোনটা স্কুলের সব দেখে শুনে রাখছি আর কি, না হলে তো সেই খুঁজবেই যে কোনটা কোনখানে ঢুকে গেছে। তাই আলাদা আলাদা সব আমাদের রাখার জায়গা, তো সব আলাদা আলাদা করে রাখছি। আর এই জামাটা সে পুরীতে ঠাকুর দর্শন করতে গেছিলাম না, সেই জামাটা ধুয়ে নিয়েছি আর কি শ্যাম্পু জলে, তো সেটাও এবার রেখে দেবো আলমারিতে। তো পুরো সব কাজ করে আমি একদম হাঁপিয়ে গেছি, যতটা কাজ করার করেছি আর কি, হাঁপিয়ে গেছি। একটু জল খাই, সকাল থেকে ওই কাজই করে চলেছি আর কি। তারপরে আরও সকালে গাছে জল দিয়ে এসেছি, জল নিয়ে এসেছি, এই করে সকালের কাজটা করেছি। এবারে যে এই বোতলটা আমি নিয়েছিলাম মেশো থেকে, তো সেই বোতলটায় জল ভরে রেখেছি, খাচ্ছি আর কি। তো এবার একটু তাল মিছরি খাই, তাল মিছরি এনেছি ওরা বাপ বেটায় মিলে। তো মানে বাড়ি ওই বেঙ্গল থেকেই কেউ এনে দিয়েছে আর কি, বলেছিল আনতে। তো ওরা বাপ বেটা খায় আর কি, আমি খাই না খুব একটা। তো এখন মুখটা কীরকম লাগছে, আর সকালে আমি একা থাকলে না চাও খাই না। তো কি করব একা একা বসে বসে, আর একদিকে গান চালিয়ে দিয়েছি, গান চলছে আর আমি বসে আছি। আর আমার ফোনটাতে ভিডিও রেকর্ডিং হচ্ছে, না হলে ফোন দেখতাম এখন বসে বসে। তো কী করব, তো ফোনটাতে রেকর্ডিং করছি বলে কাজ নেই, এখন বসে থাকবো, একটু বসে রেস্ট করে নিই, বাকি কাজ যা থাকবে করে নিই, চান করতে ঢুকবো। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি, অনেক দিন হলেও ঘরটা মোছা হয়নি। তো আর এখন দেখছি না পুরো ঘরটা কীরকম কালো ছোপ ছোপ হয়ে যাচ্ছে, আর কাদা কাদা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। তো যতই মোছা হয় এরকম হয়ে যাচ্ছে। তো চলো চানটা করে আসি, চান করে এসে তো আর তোমার সঙ্গে কথা হচ্ছে, শ্যাম্পু করবো। এই যে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলুও দিয়েছি। এখন বাজে 10:30টার মতো। তো ওখানকে আনতে যাবো সেই 12টা, স্কুলে 12টায় ছুটি হয়। তো আর এই যে আমার ক্যামেরা স্ট্যান্ডে নামিয়ে রেখেছি ওখানে,
আর এই চান করে যেটা কাজ আমার ঠাকুর পুজো করা, তো সেটাই করতে বসে পড়েছি। এখানে আসনটা রেখেছি, কারণ শীতকালে নিচে বসে পুজো করা যায় না, গ্রীষ্মকালে নিচে বসে পুজো করা যায়, তো সেই জন্য। আর গ্রীষ্মকালে ইউজ হয় না, শীতকালে আবার কেচে রেখে দিই, আবার শীতকালে ইউজ করি, গ্রীষ্মকালে কেচে রেখে দিই। তো এই যে গঙ্গা জলে কুচি দিয়ে নিলাম, ভাতটা বসি, তারপরে এলাম। তারপরে তো এবার প্রদীপটা ধুয়ে নিয়ে চলে আসবো, প্রদীপটা ধুয়ে রেখে দিয়েছি। আর প্রদীপ ভাবছি দেবো না, এগুলোই আগে দিই। তারপরে সব দিন আমি আবার প্রদীপ দিই না। আর এই ধূপ ধুনোটা আমি দিনে একবার জ্বালাই, সন্ধে হোক আর সকাল হোক একবার জ্বালাই। তারপর যে ধূপ দিয়ে দিলাম, ধূপ। আর এই ঘণ্টিটা না আমি ওই পুরী থেকে নিয়ে এসেছি। আর এখন দিচ্ছি, ধুনো দিচ্ছি। আর ধুনোর সাথে আমি তেজপাতা জ্বালাচ্ছি। শুক্রবার প্রতি বুধ বৃহস্পতি শুক্র আমি মানে তোমার কর্পূরের সাথে আমি তেজপাতা জ্বালাই। আর তোমার রবি আর সোম দারচিনি জ্বালাই, আর মঙ্গল আর শনি জ্বালাই লবঙ্গ। তো এদের বাড়িতে পজিটিভ এনার্জি আসে, অনেক রকম মানে নেতিবাচক কাজ করে আর কি। তো সেই হিসাবে দেখে শুনে করি, কারণ ফেসবুকে দেখেছি, অনলাইনে আর কি অনেক জায়গাতে দেখেছি, তো সেই তো করি। অনেকেই বলেছে যেগুলো ভালো করা, সেই জন্য করি। তো চলো, আমার মোটামুটি পুজো হয়ে গেল। আমি এইভাবেই পুজো করি, বিশেষ করে আড়ম্বর কিছু নেই, কারণ ফুল তুলে এখানে পাওয়া যায় না খুব একটা, তো ওই জন্য আর পাই না। তো এই যে গান চলছে, আমি গান করছি, আর এদিকে নিজের কাজও হচ্ছে। যে মুখে ক্রিমটা মেখে নিলাম। আর শীতকালের ক্রিমটা আমার শেষ হয়ে গেছে, তো গ্রীষ্মকালের যে সানস্ক্রিনগুলো আছে সেগুলোই মাখি। আর শ্যাম্পু করেছি মাথায়, তো সিঁদুর এখন পরবো না, একটু পরে পরবো, চুলটা এখনও ভিজে আছে। তো বাকি কাজগুলো একটু গুছিয়ে বাগিয়ে তারপর করব। আর স্নান শেষে আমি করি প্রতিদিন চোখে কাজল না দিয়ে কানের পিছনে একটু কাজল লাগিয়ে নিই। আর চোখে কাজল পরতে বলতে খুবই ভালো, কারণ আমার চোখে অ্যালার্জি বলে পরি না। আর জাস্ট একটা স্প্রে পারফিউম গায়ের মধ্যে দিই, এটাও পজিটিভ এনার্জির জন্য। চান করে নিজেকে একটু নিজের মতো করে সাজিয়ে তোলা আর কি। তো নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে, কাজ করার এনার্জি বাড়ে, সব কিছু। তো চলো, এই যে আমি মোটামুটি রেডি। তারপরে সিঁদুর পরে নেওয়ার পরে এই টিপ আমাকে পরতেই হয়, টিপ না পরলে আমার কীরকম নিজেকে লাগে। তো এখন রান্নার কাজে লেগে পড়বো। এই যে চুলটা হালকা শুকিয়ে যেতে আমি সিঁদুর পরে নিয়েছি। তো তারপর ছেলেকে আনতে যাওয়ার সময় প্রায় হয়েই এসছে। 10 রান্না কমপ্লিট। এখানে বেগুন ভাজা করেছি 3 পিস, ভাত মানে হাফ বেগুন ছিল, সেটাই 3 টুকরো করে ভেজেছি। আলু মাখা করেছি, আলু ভাজাও করেছি। আর এখানে আছে মাছ, 2 পিস মাছ আলু দিয়ে ঝোল, কাল করেছিলাম, তো 2 পিস মাছ রেখে দিয়েছিলাম। আর এখানে আছে মসুর ডাল। ব্যাস, এই হচ্ছে আমার রান্না আজকের। অঙ্কন চান করছে, আমাদের চান টান সব হয়ে গেছে। রান্নাঘরে লাইট বন্ধ করে দিয়ে, আর এখানে একটু সেই ফোন দেখবো, আর কোনো কাজ নেই এখন তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সন্টু ডিউটি থেকে এলে তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।